নারী জাতির কোনো নিজস্ব ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি, বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি। যখন বয়স অনেক হয়ে যায়, ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে, তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে। তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি নাই, আপন ঠিকানা বলতে কিছু নাই। আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি, আপনার মাও একই অবস্থা। স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে, স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমন ভাবে তাকে চাপ দেয়, সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, আমার মা, আপনার মা, আমাদের মা, হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য, কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না, ঘরে কোনো প্রাণ থাকে না। ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায়, ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না। নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয়, ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয়। বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে, ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ নিষ্প্রাণ অনুভব হয়। হ্যাঁ, নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই, এটা যেমন সত্য, মা ছাড়া, নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না, পরিবার কখনো পরিবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। ওনারা ঘর করে না, ঘর সাজায় দেয়। মারা ঘর কি করে? মা ছাড়া, বোন ছাড়া, স্ত্রী ছাড়া ঘর, এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয় তার ঘর থাকে। সেজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দরকার, স্ত্রীর জন্য স্বামী দরকার। দুজন যখন স্বামী স্ত্রী এক হয় তখন সেটাকে বলা হয় সংসার। ওই সংসার থেকেই হয় পরিবার, পরিবার থেকেই হয় সমাজ, সমাজ 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 থেকে হয় দেশ। সুবহানাল্লাহ। একে অপরের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা, সম্মান রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে মওলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া। লাভটা কি? রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতেই যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি, তুমি চলতে পারবা না সেটাও আমি জানি। বান্দা কোন রকম ঈমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোন রকম কালিমা পড়ে ঈমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো না। আচ্ছা দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি, আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে দেখে না, চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। চোখের কি নাই? আলো নাই। শুনি আমরা কি দিয়ে? কান দিয়ে। তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই। বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে
তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সেই খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব নয়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহাব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের মানুষের বাচ্চার দাঁত থাকে কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত থাকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলাই ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই কুকুর আপনার সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যায়, কিন্তু আমরা চাই না ওবে জান্নাতে যাও, এবে না যাও, তুই জান নাই মে, তুই জান নাই মে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, বজনে গোসর ভানলা হষ্ট ভার ভানলা অবাজি, যদি মরণ ন পড়ে তাহলে হষ্ট ফ, আর যদি মরণ পড়ে তাহলে মাজা যেখানে ঠান্ডা করো। তুমি যদি আজীবন তো আইজগো তাহলে আর গাইল দাও না আর কি। আর যদি তোমার তো না আর মতো জম ভরে সাদা হর ফিনম ভরে তাহলে একখানা বাবনের দরহার, বাবনের দরহার। একবার বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই, মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে
এটা কিন্তু মানা যায় না। 1 নম্বরের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু এখানে সয় না, মাত্র 1 নম্বর। এই 1 নম্বরের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে। কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিং এ ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি, পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি, পরিবারকে 4তলা বিল্ডিং এ ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারোস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম, ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না।
কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে, অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ। বাবা বাবা কথা বলেন না প্লিজ, আমরা বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট। একটু খেয়াল করি, একটু খেয়াল করি। এই যে সবাই নীরব, দেখতে সুন্দর লাগতেছে না? নিজের থেকেও তো ভালো লাগছে, ঠিক না? একটু বলি মারহাবা। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনি হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাটটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে নিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে না, বিরক্ত ন লাগে না। ফ্যান নাই তো, গরম অবুতুর বইতে কোন
অনুমতি দিলে একটা কথা হইম না বাজান? যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। আচ্ছা এন্ডে যতক্ষণ বই থাকুন ফ্যান্সারা এতক্ষণ ঘরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো? কেন সনসে গান মিদে এখন ইলে গামাইছি না কে হনসে গরম তো গরম এন্ডে তো আরো গরম বেশি এন্ডে তো গরম আরো বেশি কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন এন্ডে দুন মানুষের শরীরের গরম নিঃশ্বাসের গরম কিন্তু গামিয়ে তো জুলজুললে বুলবুল লই যাবে হতা ইন হো এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ যদি আরেকবার আসতে হয় বোম মারি দিন আরো জোর হম বলে আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আছিল না আছে অন্তত এতক্ষণ বইলে একবার গোটা বিজি যাবার হতা না দিল্লেও ই না আল্লাহ রহমত এন্ডে এলাকাত বহুজন আছে গুমর ওষুধ খাইলেও গুম নই আছে না আদান হাইতো অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতি ইয়ার পর দু তিন ইয়া 500 হনের পর সারা রাত ভর আছে না আর বদ্দাই বেবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতা ননারা হইবেন হয় না না এবার নাতি দাদারে ঠেলে দাদা হতে কি দে নাতি হতে সারা রাখবো তুই ওষুধ খাই এরকম জানি না পারো এন্ডাকে লুডি ফুড়ি যেরকম মানুষ দিয়ে দাদা হদ ওটাও হাই ওই চিনতে করতে করতে ঘুম চলে এসে কি চিনতে হদায় মানুষ ওটা সার্গো ঘুমোর ওষুধ খাই আর রাখবো শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওরা ওষুধ হন সারা লেখেন ঘুম ব্যাপার তুই দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতের ছায়া তোলে নিজের তো তুই নিজুরে রহমতের ছায়া তোলে আইন তো ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে ভ্যানশু যেনটা চলেন দেখে এরকম যেতে দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো ভাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আই ওনারা হইম দেয় গুড়ো ভুয়ার মাতুন যাই ভুজর করো কারণ যাতে নতায় হতন বিজম পরে কয়বার মারে যাই রহ অবৈন তোর ভুয়া গুমগি হাম ফুয়া এসি ছাড়া ন চলে গুম যাই না পারে ফ্যানটাতে এসি নেই ফ্যান নাই কেন গুমগি ও কাহিনী বেগিন মনে রাখবেন ভাই মনে রাখবেন আমাদের শুধু একটাই কাজ যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা আর কোনো কাজ নেই আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত আমি আপনি আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায় আমরা যা পেয়েছি আমাদের যা আছে একটাও আমাদের অর্জন নয় সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া আর দয়া পাইলে শুকরিয়া করতে হয় বুক ফুলাই কথা বলার অধিকার নাই সেজন্যই তো রব বলে তুই যে অহংকার করিস তোর আছে কি বান্দা তোর সম্পদ আমি রবের দান তোর জ্ঞান আমি রবের দান তোর সৌন্দর্য আমি রবের দান তোর সন্তান আমি রবের দান তোর মা বাবা আমি রবের দান বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান তোর জানটাও তো আমি রবের দান অহংকার করা যাবে না বলেন সুবহানাল্লাহ এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল অহংকারকে পতনের মূল কেন বলা হয় এই একটাই কারণে রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর বৈবাক রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যায় কিন্তু আমরা চাই না ওবে জান্নাতে যাও এবে না যাও তুই জান নাইমে তুই জান নাইমে আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে তো টেনশন কি আপনারটা তো আপনার ওনারটা তো ওনার
আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। শুনুন, বজনে গোসর ভানলা হষ্ট ভার ভানলা অবাজি যদি মরণ ন পড়ে তাহলে হষ্ট ফ, আর যদি মরণ পড়ে তাহলে মাজা যেখানে ঠান্ডা করো। তুমি যদি আজীবন তো আই যাবো তাহলে আর গাইল দাও না আর কি। আর যদি তোমার তো না আর মতো জম ভরে সাদা হর ফিনম ভরে তাহলে একখানা বাবনের দরহার, বাবনের দরহার। একবার বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে এটা কিন্তু মানা যায় না। 1 নাম্বারের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই এটা কিন্তু এখানে সয় না, মাত্র 1 নাম্বার। এই 1 নাম্বারের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে। কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিং এ ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি, পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি, পরিবারকে 4তলা বিল্ডিং এ ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন। কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব, এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারোস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা,
আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম, ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ। বাবা বাবা কথা বলেন না প্লিজ, আমরা আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আর মাত্র কয়েক মিনিট। একটু খেয়াল করি, একটু খেয়াল করি। এই যে সবাই নীরব, দেখতে সুন্দর লাগতেছে না? নিজের থেকেও তো ভালো লাগছে, ঠিক না? একটু বলি মারহাবা। আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়বে। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজুরি পছন্দ করে না। রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম
ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাটটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে নিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে না, বিরক্ত ন লাগে না। ফ্যান নাই তো, গরম হবে তোর বই থেকে অনুমতি দিলে একটা কথা হইম না বাজন। যারা অনুমতি দিয়েন তারা হন মার হাবা। আচ্ছা এন্ডে যতক্ষণ বই থেকে ফ্যান ছাড়া এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো কেন? সনসে গান মিদে হনিলে গামাইছি না কে হনসে গরম তো গরম, এন্ডে তো আরো গরম বেশি, এন্ডে তো গরম আরো বেশি। কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন, এন্ডে দুন মানুষের শরীরের গরম, নিঃশ্বাসের গরম, কিন্তু গামিয়ে তো জুলজুললে বুলবুল লই যাবে হতা ইন হো। এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। যদি আরেকবার আসতে হয় বোম মারি দিন আরো জোর হম বলে আরেকখানা জোরে অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আছিল না আছে অন্তত এতক্ষণ বইলে একবার গোটা বিজি যাবার হতা না দিল্লে ওই না ইন আল্লাহ রহমত। এন্ডে এলাকাত বহুজন আছে গুমর ওষুধ খাইলেও গুম নই আছে না, আদান হাইতো অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতি ইয়ার পর 2 3 ইয়া 500 হনের পর সারা রাত ভর আছে না। আর বদ্দাই বেবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতা ননারা হইবেন হয় না না। এবার নাতি দাদারে ঠেলের দাদা হতে কি দে নাতি হতে সারা রাখবো তুই ওষুধ খাই এরকম জানি না পারো হ্যান্ডা লুডি ফড়ি যেরকম মানছি দিয়ে দাদা হদ্দ ওটাও হাই ওই চিনতে করতে করতে ঘুম চলে এসে দে কি চিনতে হদা হাই মানুষ ওটা সার্গো ঘুমোর ওষুধ খাই আর রাখবো শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওরা ওষুধ হন চালাই লেখেন ঘুম ব্যাপার। তুই দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতর ছায়া তোলে নিজের তো তুই নিজুরে রহমতর ছায়া তোলে আইন তো ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে ভ্যানশু ফ্যানশু যেনটা চলেন রে কেউ ঘুম যেতে দেখো না। এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো ভাইয়ে ইবে তো গুড়ো ভুয়া ঘুমগি আই ওনারা হইম দেয় গুড়ো ভুয়ার মাতুন যাই ভুজর করো কারণ যাতে নতায় হতন বিজম পরে কয়বার মারে যাই হ অবইন তোর ভুয়া ঘুমগি হাম ফুয়া এসি ছাড়া ন চলে ঘুম যাই না পারে ফ্যানটাতে এসি নেই ফ্যান নাই কেন ঘুমগি কাহিনী বেগিন। মনে রাখবেন ভাই মনে রাখবেন আমাদের শুধু একটাই কাজ যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি আপনি আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়?
আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে। রব বলে যে তুই যদি কামাস, তুই অহংকার কর। 90 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য।